হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরের মেনুতে আমি কিছু একটা রান্না করতেছি। তো কি রান্না করব সেটা সকাল থেকেই ভাবতেছিলাম যে আসলে কি রান্না করা যায়। তারপরে ফ্রিজ খুলে দেখলাম যে কিছু মুরগির গোস্ত আছে, তো সেটা রান্না করব। তো চলো ফুল প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে রান্না করলাম। প্রথমে আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম, দেন তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে পেঁয়াজটা সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়ে দেন তার মধ্যে কিন্তু এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি। সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। দেন তারপরে কিন্তু তার মধ্যে আমি রসুন বাটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর দেখো রসুন বাটা দেওয়ার পরে তেলটা কিভাবে আস্তে আস্তে ছিটে আসতেছে, খুব সাবধানে করো। তার মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দেওয়ার পরে সুন্দর মতো মাখিয়ে এরপর আমি আরও যে মশলাগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর আমি সব জিনিসই মনে হচ্ছে দুইবার করে দিচ্ছি, কারণ আমি পরিমাণটা অত ভালো বুঝি না, তার জন্য। দেন তার মধ্যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কি সুন্দর করে। দেন লবণ, তারপরে একটু কাঁচামরিচের গুঁড়াও দিয়ে দিব তার সাথে সুন্দর মতো করে। এবার পেঁয়াজের সাথে ভালো করে মাখা মাখা করে নিচ্ছি। মাখা মাখা করে নেওয়ার পরে দেখো আমি কিন্তু নাড়াইতেই আসি কি সুন্দর করে। তার মধ্যে এবার ফাইনালি পানি দিয়ে দিলাম। ফাইনালি পানি দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটা তুমি যত ভালো কষাবা তত গোস্তের স্বাদটা কিন্তু খেতে অসাধারণ হয়। এরপরে আমি আস্তে আস্তে করে দেখো কি সুন্দর মশলার উপর তেল উঠে গেছে। দেন তারপরে সব মুরগির গোস্তগুলো আস্তে আস্তে দিয়ে দিই। এরপরে দেখো আমার হাতের অবস্থা, আমি শুধু নাড়াতেই আছি, কারণ মুরগিগুলার সুন্দর মতো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি যাতে খেতে সুস্বাদু হয়, তার জন্য। এরপরে এইভাবে সুন্দর করে কিন্তু দেখো সব মশলা মুরগির গায়ে সুন্দর মতো মাখিয়ে দিলাম। তারপরে দেখো ফাইনালি একটা লুক আসছে, এই যে কষানো হলো। এই কষানোর পরে দেখো ফাইনালি কালারটা দেখছো কি সুন্দর হলো। এরপরে কিন্তু মাঝখানে কিন্তু আমি আরও একটা জিনিস তৈরি করছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। একটি জগের ভিতরে আমি দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, তার মধ্যে একটু টক দই, আর সাথে যদি বাদাম থাকে তাহলে তোমরা দিও। আমার পাশে বাদাম ছিল না, দিতে পারি না। সুন্দর মতো মিক্স করে আমি আবারও সেই গোস্তের কাছে চলে আসলাম। এই যে বাটিতে নিয়ে আসছি, এটা এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে কিন্তু মানে গোস্তের যে গ্রেভিটা সেটা কিন্তু অনেক আঠালো হয় আর খেতে কিন্তু অনেক জুসি হয় কিন্তু। আর একটু দেখো কি সুন্দর করে আবারও নড়াচাড়া করতেছি যাতে ভালো করে মাখা মাখা হচ্ছে গোস্তের গায়ে। তারপরে দেখো সুন্দর করে নাড়াচ্ছি, এত সুন্দর করে নাড়াচ্ছি আমার তো দেখে জিভে আবার জল চলে আসছে। তোমাদের খেতে ইচ্ছা করতেছে কিনা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কেমন রান্না হলো সেটা বলে। তারপরে আমার আবার একটু পানি দিয়ে দিলাম। দেন আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবারও সুন্দর মতো করে দেখো ফাইনালি লুকটা। তারপর রান্না শেষ করে আমি কিছু ধন্যবাদ দিয়ে সুন্দর মতো ডেকোরেশন করলাম। দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তারপরে আমার মা বললো যে আরও কিছু রান্না করতে হবে, একটু ঢেঁড়সবাজি করে দিতে পারলে আমার খুব উপকার হতো। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম আবারও চুলাতে কিছু তেল দিলাম। তার মধ্যে পেঁয়াজ দিয়ে সুন্দর মতো করে ভাজা ভাজা করে নিয়ে দেন তার মধ্যে কিন্তু ঢেঁড়সগুলো দিয়ে দিব। আর আমাদের যশোরের ভাষায় কিন্তু এগুলোকে ঢেঁড়স বলে, তোমাদের ওইখানে অনেকে ভেন্ডিও বলতে পারে। যাই হোক, তারপরে দেখো সুন্দর মতো করে ঢেঁড়সগুলো। আর আমাদের যশোরের মানুষ কিন্তু ঢেঁড়স কিন্তু এভাবে কাটে। তো তোমরা কেমন কাটো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপরে একটু লবণ দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার কড়াইটা কিন্তু নড়ে যাচ্ছে বারবার, আমি কিন্তু অনেক সাবধানে করতেছি। তো দেখো সুন্দর মতো করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে দেখো আরেকটা লুক কিন্তু তোমাদেরকে দেখাবো এরপরে। দেখো আর এই যে শেষ ফিনিশিংটা দেখো কি সুন্দর। মানে আমার না এভাবেই কিন্তু ঢেঁড়সবাজিটা অসম্ভব ভালো লাগে। ফাইনালি লুকটা এই যে বাটিতে নিয়ে নিলাম। খেতে কিন্তু সেটাও খুব মজা হয়েছে। আহা হা।